নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের 8 থেকে 11 মে 2025-এর টপ সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো কোশ্চেনগুলি দেখে নিই। 20টা কোশ্চেন আলোচনা করব। আমি বাংলাটাই পড়ে যাই, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে অবশ্যই ইংলিশটা পড়ে নেবে, ঠিক আছে? নিরাপদ আন্তর্জাতিক ভ্রমণের জন্য সম্প্রতি নিম্নলিখিত কোন দেশ চিপ ভিত্তিক ই পাসপোর্ট চালু করেছে? চিপ বেসড ই পাসপোর্ট, আনসারটা হবে ভারত। ভারত সম্প্রতি চিপ বেসড ই পাসপোর্ট চালু করেছে, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলসটা পড়ে নিতে পারবে। 120টি দেশের তালিকায় ভারত ই পাসপোর্ট চিপ বেস ই পাসপোর্ট করে 120টি দেশের তালিকায় প্রবেশ করে। চিন্তা করতে পারো আমরা কত পরে চিপ বেসড পাসপোর্ট বানিয়েছি। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম টেস্ট ক্রিকেট? মোটামুটি আমরা সবাই জানি রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে, ঠিক আছে? নেক্সট, সম্প্রতি বিশ্বব্যাপী ক্রেডিট রেটিং সংস্থা মুডিস 2025 সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ হবে বলে অনুমান করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইকোনমিক পার্ট থেকে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল রেটিং এজেন্সি, যারা বিভিন্ন দেশের কোন দেশের ইকোনমি গ্রোথ কত থাকবে তারা প্রেডিকশন করে, ঠিক আছে? তো তাদের মতে, এই মুডিসের মতে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার 2025 সালে কত থাকবে? আনসার হবে 6.3। তারা আগে বলেছিল 6.5 থাকবে, তারা আরও 2% কমিয়ে দিয়েছে, ঠিক আছে বন্ধুরা? নেক্সট কোশ্চেন, 6 মে 2025 তারিখে 11তম সি ট্রেড মেরিটাইম লজিস্টিক মিডল ইস্ট কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? সি ট্রেড মানে সমুদ্রপথে যে বাণিজ্য হয় তার উপর ভিত্তি করে যে মিডল ইস্ট যে কান্ট্রিগুলি আছে তাদের একটা কনফারেন্স হয়েছে, যেটার নাম সি ট্রেড মেরিটাইম লজিস্টিক মিডল ইস্ট কনফারেন্স 2025। সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে দুবাই। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। 6 মে শুরু হয়েছে, 8 মে শেষ হয়েছিল, ঠিক আছে? 3 দিন ব্যাপী এই কনফারেন্সটা হয়েছিল। সেটাকে শর্ট ফর্মে SMLME কনফারেন্স 2025 বলা হয়। তোমরা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, 6 থেকে 8 মে 2025 তারিখে অনুষ্ঠিত জাতিসংঘ বেসাক দিবস উদযাপনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? বন্ধুরা, বেসাক দিবস হচ্ছে বুদ্ধ ডেও বলা হয়ে থাকে, ঠিক আছে? বৌদ্ধ দিবসও বলা হয়ে থাকে। তো সেটা পালন করার জন্য জাতিসংঘে ভারতের একটা প্রতিনিধি দল গিয়েছিল। সেই প্রতিনিধি দলের কে প্রতিনিধিত্ব করেছিলেন? কার নেতৃত্বে গিয়েছিল? আনসারটা হবে কিরণ রিজিজু, ইউনিয়ন মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারো। তোমরা যদি এই সেকেন্ড কলামটা পড়ো তাহলে ডিটেলসটা পেয়ে যাবে। এখানে দেওয়া হচ্ছে, দেখো, জাতিসংঘের বেসাক দিবস হচ্ছে বুদ্ধ দিবস নামেও পরিচিত। এটা ভগবান বুদ্ধের বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করেই হয়ে থাকে। কলমটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি বিশ্বব্যাপী মহাকাশ অনুসন্ধান শীর্ষ সম্মেলন, যেটাকে GLEX 2025 বলা হয়, কোথায় আয়োজন করা হয়েছিল? ঠিক আছে, আনসারটা হবে নতুন দিল্লিতে। এখান থেকে তোমরা ডিটেলস পড়ো। নতুন দিল্লির যে ভারত মণ্ডপম আছে সেখানে আয়োজন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 2025 সালের মানব উন্নয়ন সূচকে কোন দেশ শীর্ষে রয়েছে? হুইচ কান্ট্রি ইজ ইন দ্য টপ ইন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025? আনসারটা হবে আইসল্যান্ড। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। আর এই তালিকায় সবার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একদম নিচে কে আছে জিজ্ঞেস করা হলে সুদান, দক্ষিণ সুদান, সাউথ সুদান। নেক্সট কোশ্চেন, সম্প্রতি লুইস গ্যালভান মারা গেছেন। তিনি ছিলেন তিনি ছিলেন একজন ফুটবলার। কোন দেশের ফুটবলার ছিলেন? তিনি আর্জেন্টিনা দলের ফুটবলার ছিলেন। 1978 ফিফা ফাইনাল কাপেও খেলেছিলেন, ঠিক আছে? এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ নয়াদিল্লিতে তাদের দূতাবাসে বিজু পাটনায়কের সম্মানে একটি স্মারক ফলক উদ্বোধন করেছেন? আনসারটা হবে রাশিয়া। 80তম ভিক্টরি ডে পালন করেছে নাৎসি সেনাবাহিনীর উপর, নাৎসি জার্মানিদের উপর জয়ের। সেখানে এই বিজু পাটনায়কের একটা স্মারক তারা উদ্বোধন করেছে, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলস দেখলে পড়ে নিতে পারবে। বিজু পাটনায়ক কে ছিলেন? তিনি স্বাধীনতা সংগ্রামী প্লাস উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী,
বিজেডি দলের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নাৎসি জার্মানির উপর সোভিয়েত ইউনিয়নের ৮০তম বার্ষিকী কবে পালিত হয়েছিল? ডেটটা মনে রেখে দেবে, ৯ মে পালন করা হয়েছিল, ঠিক আছে। কারণ এই ডেটাতে তারা একটা বড় ধরনের প্যারেড অনুষ্ঠান করেছিল রাশিয়াতে। নেক্সট, সম্প্রতি কোন দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম যানবাহন প্রস্তুতকারক হয়ে উঠেছে, ঠিক আছে? হুইচ কান্ট্রি বিকাম দ্য থার্ড লার্জেস্ট ভেহিকল ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড? আনসারটা হবে ইন্ডিয়া। এই যে গাড়ি টাড়ি চলে, এই গাড়ি বানানোর ক্ষেত্রে ইন্ডিয়া বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ, ঠিক আছে। এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, 9 থেকে 17 মে পর্যন্ত বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-25 ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-25 কোথায় অনুষ্ঠিত শুরু হয়েছে? 9 থেকে 17 মে পর্যন্ত। আনসারটা হবে, আয়োজন করা হয়েছিল চিকাগো, ইউএসএতে। পড়ে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যকে গ্লোবাল এজ ফ্রেন্ডলি সিটি নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করা হয়েছে? আনসারটা হবে কেরালাকে। কেরালার দুটি সিটি, বিশেষ করে কোচি এবং কোজিকোড, এই দুটি জায়গাকে যুক্ত করা হয়েছে কিসে? এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা নেটওয়ার্ক অফ ফ্রেন্ডলি সিটিজ, এজ ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিস, ঠিক আছে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সংস্থা। তো এখানে তোমরা দেখে নেবে, বাংলাতেও আছে, তোমাদের জন্য পড়ে নিতে পারবে। এই স্বীকৃতি কাদের দেওয়া হয়? এই স্বীকৃতি তাদের বয়স্ক জনগোষ্ঠীর কল্যাণের জন্য অবকাঠামো এবং পরিবেশ তৈরি করে। নেক্সট কোশ্চেন, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ওয়াশিংটন ডিসির জন্য মার্কিন অ্যাটর্নি হিসেবে কাকে মনোনীত করেছেন? ও হ্যাজ বিন নেমড অ্যাজ ইউএস অ্যাটর্নি ফর ওয়াশিংটন ডিসি বাই ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি। আনসারটা হবে জিনাইন পিরো। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। জিনাইন পিরো হচ্ছে ফক্স নিউজের উপস্থাপিকা, ফক্স নিউজ হোস্ট। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 10 মে 2025 তারিখে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ স্তরের আলোচনা কোথায় শুরু হয়েছে? আমরা জানি আমেরিকা চীনের উপর 245% ট্যারিফ আরোপ করে রেখেছে। তো তাদের শুল্ক যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুরু করেছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কীভাবে কী করা যায়। তো একটা ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন পেপারে কিন্তু রাখলেও রাখতে পারে। আনসারটা হবে জেনেভা, সুইজারল্যান্ডে তারা এই আলোচনা শুরু করেছে 10 তারিখ। নেক্সট, সম্প্রতি কোন এশীয় দেশ 10তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছেন? 10th ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আনসারটা হবে নেপাল। নেপালের ব্রিকুটি মণ্ডপ, যেখানে এই মেলাটা অ্যাকচুয়ালি আয়োজন করা হয়েছে নেপালের ব্রিকুটি মণ্ডপে, কে উদ্বোধন করেছেন নেপালের বাণিজ্য মন্ত্রী দামোদর ভান্ডারী। নেক্সট কোশ্চেন, সম্প্রতি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ NALSA এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? চেয়ারম্যান অফ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। আনসারটা হবে যে সূর্যকান্ত। কে মনোনীত করেছে? আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ লঞ্চড আদিশক্তি অভিযান ফর ওমেন এম্পাওয়ারমেন্ট? সম্প্রতি কোন রাজ্য নারী ক্ষমতায়নের জন্য আদিশক্তি অভিযান চালু করেছে? আনসারটা হবে মহারাষ্ট্র। এখান থেকে তোমরা দেখে নেবে এই উদ্যোগের লক্ষ্য কী, ঠিক আছে। এখান থেকে বাংলায় আছে, দেখে নিতে পারবে। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কোন দিনটিকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করেছেন? এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড রিলেটেড একটা ভিক্টরি ডে তারা ঘোষণা করেছে। সেই ভিক্টরি ডে কোন দিনটাকে ভিক্টরি ডে হিসেবে ঘোষণা করেছে বা বিজয় দিবস হিসেবে? আনসারটা হবে 8 মে। রাশিয়া পালন করে 9 মে। নাৎসি জার্মানি যে নাৎসি বাহিনীর উপর বিজয়কে 9 মে পালন করে। এবার আমেরিকা করেছে 8 মেকে, ঠিক আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তাদের যে সৈন্যরা যে স্যাক্রিফাইস করেছিল তার উপর বিজয় হিসেবে। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি জাতিসংঘের বন ফোরাম, যেটাকে শর্ট ফর্মে UNFF20 বলা হয়ে থাকে,
ঠিক আছে। তোমাকে UNFF20 এর 20তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বললেও সেম হবে, ঠিক আছে। 20th সেশন অফ দ্য ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্টস, আনসারটা হবে 20তম সেশন নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছে। আজকের জন্য এটুকুই। কোশ্চেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবে, ভিডিও বড় করবো না, প্লে লিস্ট চেক করবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে, শুভকামনা সবার জন্য, শুভরাত্রি।